৭৫% উপস্থিতি না থাকায় ১০০ পড়ুয়াকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পুরুলিয়া ঝালদার সরজুপ্রসাদ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। হাইকোর্টের দ্বারস্থ বেশ কয়েকজন ছাত্র। প্রিন্সিপালের জন্যই এই বছর পরীক্ষায় বসতে পারেননি অভিযোগ মামলাকারী পড়ুয়াদের। আমরা রেগুলার ক্লাস করে আসছি অলরেডি, কিন্তু ওনারা বলছেন যে ক্লাস করিনি। আমাদের শিক্ষক যারা আছেন তাদের কাছে প্রমাণ আছে, আমরা ক্লাস করেছি, তাদের কাছে অ্যাটেন্ডেন্স খাতাও আছে। ওনারা বলবেন আমরা ক্লাস করেছি, আর আমাদের চাই শুধু পরীক্ষাতে বসতে দেওয়া হোক, যাতে আমরা আগে দিকে যেতে পারি আর কি। ১০০ জনের মধ্যে এই বছর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল ৩০ জনের। একাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার কথা ছিল ২৫ জনের। এছাড়াও অষ্টম শ্রেণী পাশ করে ৪৫ জন বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছিলেন। তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের দুর্গির এই সরজুপ্রসাদ সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া প্রায় শতাধিক পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি, এবং এই বিষয়টি কলকাতা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কেন তারা পরীক্ষায় বসতে পারল না। দীর্ঘদিন ধরেই পরিকাঠামোর অভাবে ধুঁকছে সরজুপ্রসাদ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পড়ুয়াদের হাতে কলমে শেখার কোনো সুযোগই নেই। একজন বাদে সমস্ত শিক্ষকই অস্থায়ী। কলেজের এই অবস্থা নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপালকেই কাঠগড়ায় তুলছেন অস্থায়ী শিক্ষকরা। মানে এই যে একটা ইনস্টিটিউট, ব্যাকওয়ার্ড এলাকায় একটা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটকে মানে তুলে দেওয়া, এটা ভালো কাজ হলো না। আপনাদের অভিযোগ কিছু প্রিন্সিপালের বিরুদ্ধে? হ্যাঁ, প্রিন্সিপাল, সবকিছু প্রিন্সিপাল চক্রান্ত করে করেছে অভিযোগ। সব কিছু প্রিন্সিপাল, অন্য কেউ দেয়নি। এখন ছেলেবেলা কি হবে, কি চাইছেন পরীক্ষায়? ছেলেগুলো চাইছে পরীক্ষায় বসার জন্য। অ্যাটেন্ডেন্স আমাদের আছে, সঠিকভাবেই ক্লাস হয়, এবং প্রিন্সিপালের অসহযোগিতাতে ছেলেরা ফর্ম ফিল আপ করতে পারেনি। ফর্ম ফিল আপ করার জন্য স্টুডেন্টরা যথেষ্ট চেষ্টা করেছে। পড়ুয়া ও অস্থায়ী শিক্ষকদের অভিযোগ মানতে নারাজ সরজুপ্রসাদ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের। নমস্কার। বিষয়টা যেহেতু হাইকোর্টের বিচারাধীন, অনারেবল হাইকোর্ট যা অবজারভেশন, আমরা আমাদের অবজারভেশন আমাদের স্টেট অ্যাডভোকেটের মাধ্যমে আমরা জমা দিয়েছি। যে অভিযোগ যেটা বললেন, সেই অভিযোগের কতটা সত্যতা কি আছে সেটা বিচার অনারেবল হাইকোর্ট করবেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। মঙ্গলবার সরজুপ্রসাদ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করেন বর্ধমান এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক স্বর্ণকুমার মণ্ডল। আমি আপাতত দেখছি যে কতটা ক্লাস কন্ডাক্ট হয়েছিল এবং স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স কীরকম রয়েছে, টিচাররা আদৌ সে সময় ছিল কিনা, এগুলো একটু চেক করে দেখছি। সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে। সেটা কি রিপোর্ট দেবেন? সেটাই রিপোর্ট জমা দেবে। রিপোর্ট একটা ফরম্যাট পাঠানো হয়েছে, সেই রিপোর্টের ফরম্যাটে আমি সাবমিট করব। তারা সরাসরি অভিযোগ করেছেন যে কলেজের অধ্যক্ষের গাফিলতির জন্যই আজ এই চিত্র উঠেছে দুর্গির এই সরজুপ্রসাদ শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে। বিষয়টি নিয়ে কোথায় যায় সেদিকে তাকিয়ে রয়েছেন পুরুলিয়ার শিক্ষা মহল। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।